আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমরা সূরাতুল লাইলের 11 নম্বর আয়াত থেকে নিয়ে আর শেষ পর্যন্ত তেলাওয়াত করব ইনশাআল্লাহ তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আলাইনা লাল হুদা وإن لنا للآخرة والأولى। একটা করে লাইন আমরা তেলাওয়াত করে করে যাব ইনশাআল্লাহ। সর্বপ্রথমে আমাদের এমডি শামীম আক্তার ভাই প্রথম লাইনটা তেলাওয়াত করে শোনাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আলাই আলাইনা আলাইনা লাল হুদা। লাল হুদা আল ইন্না আলাইনা, নুনটা গুন্না হবে আর এখানে নুনটা টান হবে। ইন্না আলাইনা ইন্না লাল হুদা আলাইনা আলাল হুদা ওয়া ইন্না ওয়া ইন্না লা লানা লাল আখিরাতা ওয়া ওয়াল ইন্না উলা। লানা না লানা লাল আলাল আখিরাতা ওয়াল উলা। আল আখিরাতু ওয়াল হুদা লাল আখিরাতা লাল আখিরাত ওয়াল ওয়াল উলা। হুদা আচ্ছা, এই দুটো আয়াত আরো একবার তেলাওয়াত করেন। ইন্না আলাইনা লাল হুদা। ইন্নাল আ- ইন্নাল আলাল হুদা ছোট ছোট করে বলেন। ইন্না ইন্না আলাইনা ইন্না আলাইনা আলাল লাল হুদা হুদা, আলাল নয় লাল। লাল হুদা সরি সরি লাল হুদা ওয়া ওয়া ইন্না লানা ওয়া ইন্না লানা ওয়া ইন, লাল নুনটা গুণনা করতে হবে, তাসদিদ এসছে নুনের উপরে। ওয়া ইন্না লানা ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। লাল আখিরাত ওয়াল হুদা ওয়াল উলা। ওয়াল ওয়াল উলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর চেষ্টা করেছেন আলম শামী আখতার ভাই। তারপরে আমাদের তেলাওয়াত করার জন্য এমডি জাফর আলী ভাই বলবেন। فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى। এমডি জাফর আলী ভাই بسم মাইক্রোফোন الله الرحمن الرحيم. فأنذرتكم نارا تلظى لا لا يصلاها إلا يصلاها الأشقى. لا يصلاها إلا الأشقى মাশাআল্লাহ। তারপরে الذي كذب وتولى الذي كذب وتولى وسيجنبها الأتقى وسيجنبها الأتقى। এখানে নুনটাকে গুণনা করতে হবে, নুন তাসদিদ এসছে। وسيجنبها الأتقى। وسيجنبها الأتقى الذي يؤتي ماله দেখেন يتزكى এখানে وما হামজা ইয়া পেশ ইউ, এখানে ঝাটকা হবে, হামজা সাকিন আছে। الذي يؤتي ماله يتزكى। الذي يؤتي ماله মা টান একালিপ। يتزكى মালাহু ماله يتزكى وما وما لأحد لأحد عنده من نعمة تجزى. وما لأحد 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 وما لأحد
وما لأحد عنده عنده من عنده نعمة من تجزى। আচ্ছা, এই আয়াতটা আরো একবার পড়েন। وما হুম। وما لأح وما لأحدث লিআহাদিন وما لأح وما لأحد ইনদাহু عنده من নি'মাতিন عنده তুজজা। نعمة تجزى মাশাআল্লাহ। তারপরে إلا ইল্লা বতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। ابتغاء وجه ربه الأعلى ওয়ালাসাউফা ولسوف ইয়ারদা। يرضى ولسوف يرضى মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত করেছেন, নতুন সবক তারপরেও সুন্দর পড়েছেন মাশাআল্লাহ। সাদ্দাম হোসেন ভাই শুরু থেকে তেলাওয়াত করবেন ইন্না আলাইনা লাল হুদা থেকে। সাদ্দাম হোসেন ভাই তুলে নেন। সাদ্দাম হোসেন ভাইয়ের নেটওয়ার্কের সমস্যা, যার কারণে হয়তো শুনতে পাচ্ছে না। তো এখানে আমি একবার তেলাওয়াত করছি ইনশাআল্লাহ, তারপরে আপনাদের থেকে শোনা হবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى। আমিন। সাদ্দাম হোসেন ভাই মাইক খুলেন, কিছু বলতে যাচ্ছে। সাদ্দাম হোসেন ভাই হ্যান্ড রাইজ করেছেন, মাইক খুলেন। সাদ্দাম হোসেন ভাই আপনি আনমিউট করেন। ঠিক আছে, এমডি এমডি চলেন, সাদ্দাম হোসেন ভাই কিছু বলতে যাচ্ছেন, বলেন। সাদ্দাম ভাই আপনার আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, আপনার নেটওয়ার্কের সমস্যা আছে। এমডি জাফর আলী সাদ্দাম ভাই ভাই, হ্যালো, বলেন। জাফর ভাই। বলছি সাদ্দাম ভাই মনে হয় ট্রেনে আছে, ওই জন্য আচ্ছা, ওর নেটওয়ার্ক নাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, এমডি জাফর আলী ভাই আপনি তেলাওয়াত করেন শুরু থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আলাইনা লাল হুদা ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা فأنذرتك فأنذرتكم نارا تلظى لا يصلاها না, লা টান দেন, إلا লা এখানে একালিপ الأشقى পরিমাণ টান আছে, লা। لا يصلاها ইয়াস লা, এখানে إلا একালিপ পরিমাণ টান। الأشقى লা ইয়াসলাহা। لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسوف ওয়াসায়ুজান্নাবুহাল وسوف আতকা। وسوف وسيجنبها الأتقى الذي يؤتي ماله মা লাহু ماله يتزكى
ما মাল। له يتزكى ما له يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর তেলাওয়াত করেছেন এমডি জাফর ভাই। এমডি জাফর ভাই। তারপরে আমাদের তেলাওয়াত করে শোনাবেন শামীম আখতার ভাই। আচ্ছা, এমডি জাফর আলী ভাই, দেখেন এখানে কয়েকটা খুব সুন্দর কায়দা আছে এখানে। আহ ফাআনজারতুকুম নারন তালাজ, এখানে নুন সাকিনের পরে জাল এসে কি কায়দা হবে? নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে হরফে ইকফা 15টির মধ্যে জাল এসে, ইকফা তাহলে নুন সাকিন জি কিভাবে পড়তে হবে? ইকফা এক আলিফ পরিমাণ গুণনা করে গুণনা পড়তে হবে করে নাকে পড়তে হবে, তুলে। ঠিক আছে মাশাআল্লাহ। তারপরে দেখেন মিম সাকিন, মিম সাকিনের পরে এখানে নুন এসছে, তাহলে মিম সাকিনের কি করে পড়তে হবে? ইজাহারের স্বাভাবিক, ইকফায়ের স্বাভাবিক, না ঈদগামের স্বাভাবিক করে পড়তে হবে? ইজহারে সাফাবি নুন সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য অক্ষর নুন এসছে, তাই যদি এখানে অন্য বিন কোনো সাকিনে অক্ষর আছে বিনা গুণনা জাহির করে মাশাআল্লাহ, সঠিক উত্তর। আচ্ছা, তাদের তারপরে পড়তে এখানে হবে। দেখেন রোয়ার উপরে দুজাবার তানমিন, তানমিনের পরে এখানে তা এসছে হরফে ইকফা 15টির মধ্যে, তাহলে কি হবে? হুরুফে ইকফা 15টার মধ্যে তা এসছে এটা হুরুফে ইকফা হবে ইকফা, নাকে তুলে মাশাআল্লাহ, একালি পরিমাণ একালি পরিমাণ গুণনা করে পড়তে পারছে। এখানে দেখেন হা আলিফ মদ, এবার হা আলিফ হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, এটা কি মদ হবে? হুরুফে মাদের যে মাদ্দে চার, মুত্তাসিল মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে লাজিম, মধ্যে আরজি ওয়াকফি, তার মধ্যে কি হবে এটা? জি এটা মধ্যে মুনফাসিল মধ্যে মুনফাসিল হবে। মধ্যে মুনফাসিল কাকে বলা হয়? মধ্যে মুনফাসিল হুরুফে মাদের পরে প্রথমে হ্যাঁ, দ্বিতীয় হামজা শব্দে দ্বিতীয় যদি শব্দের প্রথমে প্রথমে আসে, হামজা তাহলে আছে মধ্যে মুনফাসিল বলা হয়। দ্বিতীয় শব্দের প্রথম তাহলে দ্বিতীয় শব্দের প্রথমে যদি হামজা আছে তাহলে মধ্যে মধ্যে মুনফাসিল বলা হয়। মুনফাসিল বলে মধ্যে মুনফাসিলকে মুনফাসিলকে দুইটা আলিফ তি- 2 থেকে 3 আলিফ পরিমাণ পরিমাণ টান টান দিয়ে দিয়ে পড়তে পড়তে হয়। হবে, ঠিক আছে মাশাআল্লাহ, সঠিক উত্তর। আচ্ছা, এখন এখানে একটা মদ চিহ্ন এসে দেখো হরফে মদ আস, আর তারপরে হামজা, ছোট হামজা এসে, কি মদ হবে? জি এটা মধ্যে লাজিম না, মধ্যে লাজিম না। মধ্যে লাজিম হলে হরফে মাদার পরে সাকিন অথবা তাসদিদ আসে, এখানে সাকিনও আসেনি, তাসদিদও আসেনি, হরফে মাদার পরে হামজা এসে একই শব্দে, হরফে মাদার পরে হামজা একই একই শব্দের সাথে মধ্যে আসলে মধ্যে মুত্তাসিল বলা হয়। মধ্যে মুত্তাসিল আর মধ্যে মুনফাসিলের মধ্যে পার্থক্য হলো, দেখেন এখানে মধ্যে মুনফাসিলের যে হয়তো মতটা আছে বেঁকা মতো দেয়া আছে, ঢেউ খেলানো এইরকম হ্যাঁ জি টাইপের। আর মধ্যে মধ্যে মুত্তাসিল মুত্তাসিল সোজা। মধ্যে তাহলে হুম হরফে মাদের পরে আরো একটা কায়দা বলেছিলাম যে ছোট হামজা, এরকম ছোট হামজা আসলে সেটা হলো মধ্যে মুত্তাসিল। আর হুম হরফে মাদের পরে এরকম আলিফের সকলে হামজা আসলে এটা আলিফের সকলে হামজা, তাকে মধ্যে মুনফাসিল বলা হয়। মুনফাসিল ঠিক আছে, মধ্যে মুত্তাসিলকে 3 থেকে 4 আলিফ পরিমাণ, মধ্যে মুত্তাসিল 2 থেকে 3 আলিফ পরিমাণ টান টান দিয়ে দিয়ে পড়তে পড়তে হয়। হবে। ঠিক আছে আসলে এখানে একটা আয়াত আছে, এই আয়াতটা যদি আমি এখানে শেষ করি তাহলে আত ক পড়ছি, কিন্তু এই আয়াতে যদি আমি একসাথে মিলিয়ে পড়ি তাহলে কিন্তু এই কফটা গিয়ে ইয়াটা বাদ যাবে, গিয়ে কফটা গিয়ে ডাইরেক্ট লামের সাথে যোগ লাম হবে, আলিফটাও বাদ যাবে। লামের দিকে জি তাহলে কি হবে দেখেন, হুম বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসায়ুজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। তাহলে এখানে কি পড়লাম? আতকাল্লাযী, আতকাল্লাযী। আতকল্লাজি আর যদি এখানে তো আমরা ছেড়ে আলাদা করে পড়ি তাহলে এটা আল্লাজি পড়তে হবে, এখানে হামজা জবর ধরে নিতে হবে, আল্লাজি। ঠিক ওইভাবে এখানে যে আয়াতটি হুম হুম লা ইসলাহা, সরি, এই যে আয়াতটি আছে 13 নম্বর আয়াত, 15 নম্বর আয়াত, লা ইয়াসলাহা ইল্লাল আশকা, আশকা,
কিন্তু যদি এই আয়াতটা জি আমরা জি। এর সাথে মিলিয়ে পড়ি তাহলে আশকাল্লাযী লা লা ইয়াসলাহা ইল্লাল আশকাল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা আশকাল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, এটা আলাদা করলে আল্লাযী। হুম। হ্যাঁ, আজকের আমাদের সাগর ভাই আসলো, নেটওয়ার্কের সমস্যার কারণে মনে হচ্ছে সাগর ভাই বেরিয়ে গেলেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল লাইল কমপ্লিট করে নিলাম। সূরাতুল লাইল আমরা দ্বিতীয় জুমে শুনে নেবো ইনশাআল্লাহ তাআলা। ছোট্ট একটি সূরা, মাত্র 21টি আয়াত, এটা খুব সুন্দরভাবে আপনারা তেলাওয়াত করে নেবেন। আর আজকের ক্লাস ইনশাআল্লাহ হয়ে যাচ্ছে। তো সুতরাং আমাদের এর পরের যে ক্লাস আমাদের হবে, তাহলে এর পরের যে ক্লাস, হামজা নুন হামজা নুন জের ইন। ইন, নু জবর না, ইন্না। হুম। আইন আইন আলি আইন আইন আলিফ জাবার জবর, আ। আইন জবর আ, ইন্না আ। ইয়া ইন্না আ, লাম ইয়া ইয়া জাবার জবর লাই। লাম ইয়া জবর লাই, ইন্না ইন্না আলাই। আলাই, আলাই, নু জবর নুন আলিফ জাবার নু, না। নু আলিফ জবর না, ইন্না আলাই না, ইন্না আলাইনা। আলাই না। লাম, লাম জবর লা, লাম লাম জাবার লাল। লাম লাম জবর লাল, ইন্না আলাইন ইন্না নাল। আলাই ইন্না আলাইনা নাল, লাল। ইন্না আলাই না লাল। হাপেশ হু। হাফেজ হু, দাল খারা জাবার দা। দাল খারা জবর দা, লাল ইন্না হুদা। আলাই লাল হুদা, ইন্না আলাইনা লাল হুদা। ইন্না আলাইনা লাল হুদা। হ্যাঁ, ঠিক আছে। কেটে কেটে লাইন আপনার ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এইভাবে মেহনত করে ইনশাল্লাহ একটা করে আয়াত, দুটো করে আয়াত, ইনশাল্লাহ আগে বাড়া যাবে। আজকের আমরা প্রথম যে এই পর্যন্ত কমপ্লিট করছি ইনশাল্লাহ। দ্বিতীয় জুমের জন্য আপনারা প্রস্তুত থাকবেন, শুধু সূরাটা শুনে নেবো ইনশাল্লাহ তাআলা। হুম। আপনি জাফর আলী ভাই, জি। ঠিক আছে, আমরা এই পর্যন্ত প্রথম জুম কমপ্লিট করছি। দ্বিতীয় জুমে যে সূরাটি আছে সূরাতুল লাইল, ইনশাল্লাহ যেটা সবক ছিল আমরা শুনে নেব, তারপর আমরা ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খাস করে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।